এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ। সো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু দারুণ আছি। তো যাই হোক, চলো আজকে কিন্তু আমরা যাচ্ছি ইকো পার্কে, দুজনেরই ভীষণ পছন্দের একটা জায়গায়, আর ফার্স্ট টাইম যাচ্ছি, তো দারুণ মজা হবে, বুঝতেই পারছো। এর আগে ইকো পার্কে যাওয়ার প্রচুর প্ল্যান হয়েছে, আবার প্ল্যান নষ্ট হয়েছে, ক্যান্সেল হয়ে গেছে। যতবারই প্ল্যান হয়েছে ক্যান্সেল হয়েছে। গত 3 বছর ধরে আমরা মানে ভাবছি ইকো পার্ক যাবো, কিন্তু কোনো বছরই যাওয়া হয় না। কোনো না কিছু একটা হয়েই যেতে, যে আমাদের যাওয়াটা হচ্ছে। তো এবছর ফাইনালি যাওয়াটা হচ্ছে আজকে। সত্যি যাওয়াটা হচ্ছে। আর আমাদের সাথে কিন্তু আরো অনেকেই যাচ্ছে। কে যাচ্ছে সেটা তোমরা পরে দেখতেই পাবে। তো কিভাবে যাচ্ছি না যাচ্ছি, কি করবো না করবো, সারাদিন কি করছি না করছি, সবটাই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করবো। তো পুরো ব্লগটা দেখতে হবে। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। তো শেওড়াফুলি থেকে আমরা এখন ব্যান্ডেল হাওড়া লোকালে উঠে সোজা চলে আসি বালি স্টেশনে। ইকো পার্ক গেলে কিন্তু বালি হয়ে যাওয়াটাই সবচেয়ে সুবিধাজনক। এখানে নেমে কিছুটা হেঁটে বালি হল্টের কাছ থেকে আমরা ম্যাজিক গাড়ি ধরে নিলাম, যার মাথা পিছু ভাড়া 60 টাকা করে। এটা কিন্তু বালি হল্টের কাছ থেকে অতি সহজেই তোমরা পেয়ে যাবে। আর এই গাড়িটা বালি হল্ট থেকে ডাইরেক্ট ইকো পার্ক বা নিউটাউন বিশ্ববাংলা গেট অবধি যায়। তোমরা চাইলে ওখান থেকে বাসে করেও যেতে পারো, কিন্তু ওতে সময়টাও বেশি লাগে, অনেকটা জার্নিও হয়েছে। আর ফেরার সময় এই পার্কের গেটের সামনে থেকেই তোমরা এই গাড়িগুলো আবার পেয়ে যাবে। আর একটা কথা, এই পার্কে যারা প্রথমবার যাচ্ছ বা যাবে তাদের উদ্দেশ্যে বলি, এই পার্কে ঢোকার সময় সবচেয়ে ভালো হবে যদি তোমরা 4 নম্বর গেট দিয়ে এন্ট্রিটা করো। তো ফাইনালি আমরা চলে এসেছি ইকো পার্ক। একা আসিনি, আমাদের সাথে আরো লোক আসবে, মানে ওরা এখনো আসেনি। তো কারা আসছে একটু পরেই তোমরা জানতে পারবে। চলো। প্রচুর রোদ, ভেবেছিলাম ঠান্ডা থাকবে, বাট এখন রোদ্দুরটা বেরিয়েছে, এটাই ভালো। একটু হালকা ঠান্ডা থাকলে ভালো, কিন্তু আজকে আবার অতিরিক্ত গরম, প্রচুর রোদ বেরিয়েছে। সবার ফার্স্টে এখন খাবো কি, পেট ঠান্ডা করার জন্য একটু আখের রস। ঠান্ডা ঠান্ডা আখের রস। পেট ঠান্ডা থাকলে মাথাটাও ঠান্ডা থাকে। এখন 12:30 বাজে, 12:38, 12:30 না 12:38। এখন আমরা ভেতরে এন্ট্রি করিনি, ওরা আসুক তারপরে ভেতরে যাব। আপাতত সামনে গেটের সামনে গিয়ে একটু দাঁড়াই। আর ইনি তো এসেই দেখো নতুন নতুন সানগ্লাস নিয়ে নিল, এসেই মানে পার্কে এখনো পর্যন্ত ঢুকতে পারলো না। আর এসেই ওনার মানে নতুন জিনিস কেনা হয়ে গেল। আর এই পার্কটি মঙ্গলবার থেকে রবিবার অবধি খোলা থাকে, যার ওপেনিং টাইম সকাল 11টা আর ক্লোজিং সন্ধ্যে 7:30টা। টিকিট কাটা কমপ্লিট। একদম 30 টাকা করে টিকিট, পার হেড 30 টাকা। চলো এবার ভেতরে যাওয়া যাক। ওরা প্রথম গেটটা দিয়ে ঢুকে গেছে, তো এখন হাঁটতে আস্তে আস্তে অনেকটাই সময় লাগবে, তাই জন্য আমরা ভেতরে চলে যাচ্ছি। ঠিক আছে, ভেতরে গিয়ে তারপরে দেখা হয়ে যাবে, তাই না? হ্যাঁ, ভাইরাস, হ্যাঁ করোনা ভাইরাসের সাথে ছবি তুলে নিলি, দেখ। প্রচুর ভিড় এখন, যেহেতু ফুল সিজন, প্রচুর ভিড় বল। জাস্ট ভাইবটা দেখো, বিশাল ভিড়। আর সব থেকে বড় কথা হচ্ছে রোদ্দুরটাও ভীষণ গায়ে লাগছে আজকে, খুব গরমও হচ্ছে। কোথাও ভেবেছিলাম ঠান্ডা লাগবে হয়তো, বাট না, প্রচণ্ড গরম লাগছে আজকে, মারাত্মক গরমও আছে একদম। ফাইনালি একজনকে পাওয়া গেছে খুঁজে, হ্যাঁ একজনকে খুঁজে পাওয়া গেছে। ফাইনালি খুঁজে পাওয়া গেছে। আমরা হেঁটে হেঁটে হ্যাঁ বলো। একটুখানি রেস্ট নিয়ে নি এবার। অনেক হেঁটেছি, অনেক। উল্টে গেলে যাবে। আমরা এখন বোটিং করব, তার জন্য এখানে টিকিট কাটা হচ্ছে। কে ভাড়া দেবে? কেন? এ বাবা, 15 বছরের নিচে এলাম নেই, তাই তো? এই রে না, আমি তো বলবো না যাবো, আমার 15 বছর না হয়ে গেছে। আমরা প্যাডেল বোর্ডের টিকিটটা নিয়েছি, কারণ প্যাডেল বোর্ডেই বেশি মজা হয়। এখানে অনেক রকমের বোটিং আছে, তোমরা দেখতে পাচ্ছ, বড় ছোট সব রকমই আছে। তো প্যাডেল বোটিং নিয়েছি, এটা 30 মিনিট 200 টাকা। ঠিক আছে, 30 মিনিট 200 টাকা। হ্যাঁ, একটা বোটে মোটামুটি 4 জন চাপতে পারবে নর্মালি প্যাডেল বোটটাতে। চলো, আমরা 4 জনই আছি, আর 4 জন অন্য একটা বোট নিয়েছে, টোটাল 2টো বোট নেওয়া হচ্ছে। জ্যাকেটগুলোর সুন্দর অবস্থা, তাই জন্য একটু খুঁজে নিজেরাই বেছে নিতে হচ্ছে। ঠিক আছে, যাও, এটা পড়লেই হলো। হ্যাঁ, নাও। কেমন লাগছে?
আমার গরম লাগছে। টাটা। কি হলো? এখানে প্যাটেল হচ্ছে। কিরে তুই একটু চালা, বোটিং কর। সামনে দিকে সামনে দিকে সামনে দিকে ঘোরা। মনের সুখে বোটিং করছে, জয় হাসছে, বাপনও হাসছে এবং রিলস বানিয়ে চলেছে। আর আমি প্রচন্ড পরিমাণে ভয় পাচ্ছি। আমিও ভয় পাচ্ছি তোমার সাথে মনি। ও ভয় পাচ্ছে। মনি আমি ভয় পাচ্ছি। বোটটা দেখ, ওটা বড়। হ্যাঁ ওটা লঞ্চ বড়। ঢেউটা আসবে, এইবার ঢেউটা আসবে। রেডি রেডি। এই যে ঢেউটা। ও ও ওরে টাইম শেষ। এবার কটা বাজে দেখি? 3:21। আমাদের 3:20 অবধি টাইম দিয়েছে, 1 মিনিট হয়ে গেছে। 1 মিনিটের জন্য ফাইন করবে? চ। এবার বোটিং ছেড়ে আমাদের আবার ঘোরা শুরু হবে। সুন্দর মিউজিক্যাল গেম খেলছে। ওয়াও, দারুণ সুন্দর। হ্যাঁ দেখ, একজন না একজন ঠিক পেয়ে যাবি। গাড়িগুলো আছে, এগুলো ভাড়া করে নিয়ে পার্কে ঘোরা যাবে। আর এখানে হচ্ছে সাইকেলিং গাড়ি দুটোই আছে। গাড়িটাতে মোটামুটি অনেকজনই বসে যাবে। 3 জন 3 জন 6 জন 3 জন 9 জন বসে যাবে। ও পেছনে একজন আছে, পেছনে একজন বসে যাবে। 3 জন বসে যাবে। সাইকেলিংগুলো বেশ ভালো, প্রচুর সাইকেলিং করছে সবাই। এবার তোকে রোজ গার্ডেনে নিয়ে যাবো। রোজ গার্ডেন, আচ্ছা। রেড রোজ কি সুন্দর, জাস্ট দেখো চারিদিকটা পুরো গোলাপে গোলাপ, জাস্ট দারুণ। গোলাপের সাইজগুলো দেখ খালি, ও দারুণ। রেড না হোয়াইট। রেড হোয়াইট সব আছে। জাস্ট গার্ডেনের ভিউটা দেখো খালি, দারুণ। এখান থেকে সেরা ওইখানে নেমে কটা ফুল তুলে নিয়ে চলে আসবো। যারা গোলাপগুলো দেখ কি সুন্দর, সিরিয়াসলি পিঙ্ক আর হোয়াইটের মধ্যে দারুণ লাগছে বল। লাগছে দারুণ। গোলাপ নাকি? হ্যাঁ গোলাপ। এগুলো মনে হয়, এগুলো ওই হাজারি গোলাপ যেগুলো বলে ওইগুলো মনে হয়। পিঙ্ক আর হোয়াইট হেভি লাগছে কম্বিনেশনটা। ওইটা কালারটা দেখো, লাল হলুদ পিঙ্ক সব রকম মেশানো ওইটা। মিক্স রোজ। মিক্স রোজ। মিক্স রোজ, মিক্স কালার। এই যে এই গার্ডেনটা হচ্ছে মাস্ক গার্ডেন। দেখো পুরোটা মাস্কের মানে একটা মুখোশ টাইপের আছে অনেকগুলো। মাস্ক গার্ডেন। আমরা এখন তাজমহল দেখতে যাবো, যাবি তো তাজমহল দেখতে? আমার ঘুম পাচ্ছে, আমার ঘুম পাচ্ছে, ঘুমাবে আমাকে উঠিয়ে দিয়েছে ঘুম থেকে, খুব বিচ্ছিরি এটা। সকালবেলা? হ্যাঁ হ্যাঁ উঠে যাও প্ল্যানিং এর চক্করে। এই এসছিস তো 12টার সময়, আবার কত ঘুমাবি এতক্ষণ? কত আমি ঘুমাই সেই 11টা পর্যন্ত। 11টা আরে স্কুল থাকে না? মাস্ক গার্ডেন কি সুন্দর, এই পাথরগুলো দেখ। পাথর নিয়ে যাবে? এই পাথরগুলো নিয়ে গিয়ে অ্যাকোয়ারিয়ামে রাখা যাবে রে। পাথর নিয়ে নাও। নিয়ে না তখন ফাইন মার খাবি তোর। চ সুন্দর এই, হ্যাঁ হ্যাঁ রে হেভি সুন্দর না? অনেক বড়। এই মনে হচ্ছে রিয়েল যেন এখানে ফোনের মধ্যে। সিরিয়াসলি ওর পাশে শামুক আছে, দেখো ওদিকটা শামুক। হ্যাঁ কাঁকড়া পাশের পাথর দেবো যেটা। এই কাঁকড়াটা তোর দিকে দেখছে, দেখ তুই দেখ, ওই দেখ তোর দিকে দেখছে। হ্যাঁ তুই এখানে তো তোমার দিকে দেখবে, তুই এখানে আসো তোমার দিকে দেখবে। আর আমি খুঁজো কি আছে। দারুণ লাগছে, এই ভেতরটা দারুণ লাগছে, দেখ ভিউটা পাথরের খুব সুন্দর লাগছে। খুব সুন্দর, মানে যে কি দেখলাম জানো ওটা? মাস্ক মাছ না রে, কাঁকড়া। কাঁকড়া। শামুক, শামুক। এই পাশটা শামুক। ঘুম স্টেশন, এটার লোকেশনটা খুব সুন্দর। দারুণ। দেখ তোকে দার্জিলিংয়ে ঘুরতে নিয়ে চলে এলাম। দার্জিলিং না, ঘুম, দার্জিলিং এর ঘুম স্টেশনে ঘুরতে নিয়েছি। আমাদের এখন প্রচুর জোরে খিদে পেয়ে গেছে, তো এখান থেকে এখন খাবার নেওয়া হচ্ছে। তোর যা খিদে পেয়েছে? সেম সেম। তোর খিদে পেয়েছে?
একদম প্রচন্ড। এখান থেকে পিৎজা, বার্গার আর চিকেন হটডগ নেওয়া হলো, আর কোল্ড ড্রিঙ্কস। খেতে পেয়েছো তো? প্রচুর জোরে। এখন কটা বাজে বলতো? 4:26। 4:26। এই পার্কটা, এইটা কটা অবধি খোলা থাকে? 6:30 অবধি খোলা থাকে। 6:30। আর বেশিক্ষণ নেই তার মানে আমরা এখানে। 11টায় ওপেন হয় আর 6:30 অবধির মধ্যে ক্লোজ হয়ে যায়। মোটামুটি 7টায় ক্লোজ হয়, 6:30টার মধ্যে মোটামুটি সবাইকে বার করে দেয়। তবে একটা জিনিস, এই পার্কে এলে খাবার বাড়ি থেকে ক্যারি করলেই বেস্ট। এখানে কিনে গেলে এখানে ভেতর থেকে প্রচুর কস্টলি, বাড়ি থেকে ক্যারি করলে সেটা সব থেকে বেটার। হ্যাঁ। যাচ্ছে এটা একটা এসি আছে, একটা নন এসি টয় ট্রেনগুলো। ওয়ান্ডার্সে ঢোকার টিকিট এটাও 30 টাকা করে। এখানে ঢুকতে গেলে কিন্তু আলাদা টিকিট লাগবে। ইনফর্ম দেখাও না। হ্যাঁ, তুই মার খাবি। এখন এখানে ঢুকবো ফাইনালি। এখানে ঢুকছি সেই সকালবেলা এর পাশ দিয়ে গেছি, বাট ঢুকতে পারিনি। এখন ফাইনালি ঢোকাটা হচ্ছে। এই যে তোমার মিশরের পিরামিড, ও গিজার। গিজার এখানে কি লেখা আছে? ডোন্ট টাচ। তুই আমাকেও টাচ করবি না, ডোন্ট টাচ। চ চ। আর এখানে ডোন্ট টাচ লেখা আছে, আর ওর ওপরই সবাই উঠে লাফালাফি করছে। ওই দিক থেকে আমরা এখন পিরামিডের ভেতরে ঢুকতে চলেছি। তারাও দুজন খাবে না। এখানে তোকে রেখে দিয়েছে তো, এটা তোকে রেখে দিয়েছে এখানে। দেখ মুখটা দেখ তুই। ওয়াও, ভেতরটা দারুণ। মানে কৃতদাসদের সঙ্গে ভয়ানক সব জীবজন্তুদেরকে একসঙ্গে লড়াই করা হয়, যাকে গ্ল্যাডিয়েটর ফাইট বলা হতো। এবং এটা রোমের ভীষণ একটা ঐতিহ্যবাহী একটা দারুণ বল। দারুণ। এতক্ষণ পর এটা দেখে মনে শান্তি হলো তাজমহলের সামনে। বাট এখন সন্ধে হয়ে গেছে, যদি আরেকটু আলো আসতে পারতাম আরো ভালো হতো। আরো অনেক কিছু আমরা মিসও করেছি। হ্যাঁ, পুরোটা ভালো মতন ঘুরতে পারছি না, কারণ অনেকটা লেট হয়ে গেছে, এক্ষুনি বন্ধও হয়ে যাবে। টাইম অলরেডি 6টায়, এখন 5:30 অলরেডি বেজে গেছে। আর আধ ঘন্টা। বাট এখানটা দারুণ সব থেকে। ভীষণ সুন্দর এখানে। পুরো সারাদিন ধরে ঘুরে ঘুরে এবার হাঁপিয়ে গেছে, আর পারছি না। এবার পায়ে ব্যথা হচ্ছে সিরিয়াসলি। তাও আমাদের ঘোরা শেষ হচ্ছে না। হ্যাঁ, এখানে অলরেডি ফটোশুট চলছে। ও জোরদার ফটোশুট হচ্ছে। তুই ছবি তুলবি না?